একটি কারখানা চালানো কতটা ভয়ঙ্কর ও কষ্টকর হতে পারে তার সাক্ষী এই তাজমহল। এটি বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে পুরনো সিরামিক কারখানা। এই ফার্নিচার ঢুকবে, এই যে ঢুকছে। ঢাকা থেকে এই কারখানায় আসতে 8 বার ফেরি পার হতে হতো, আর চট্টগ্রাম বন্দর থেকে এখানে মালামাল আসতে কতটা ভোগান্তি পার করতে হতো সেটা বুঝতেই পারছেন। এটা দিয়ে ওটা দেওয়া, ওটা দিয়ে ওটা দেওয়া, বুঝ পাওয়া যায়নি। যে প্রথম সে থাকে সবচেয়ে এগিয়ে। পাশাপাশি সেই প্রথম হওয়া প্রতিষ্ঠানকে কতটা ভয়ঙ্কর যাত্রার মধ্য দিয়ে যেতে হয় সেটা অনেকেরই অজানা। ইরান ইরাক যখন যুদ্ধ বাজলো, তেল আসা বন্ধ হলো, তখন 10 বছর বন্ধ ছিল এখানে। পরে আবার যখন বগুড়া গ্যাস এলো, তখন আবার শুরু হচ্ছে। প্রচুর কাজ হচ্ছে, তখন সব ছেলে মানুষ কাজ করছে। প্রোডাকশন মানে প্লেট দিয়ে ওই মানুষকে ফেলে যাচ্ছি। অদম্য ওই কারখানার নাম তাজমা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 3 একর জমিতে 50 জন শ্রমিক নিয়ে বগুড়ার কলোনি এলাকায় 1959 সালে এই কারখানার শুরু। শুধু তৈজসপত্র তৈরির বিশেষায়িত এই কারখানার মাধ্যমে এদেশে আধুনিক সিরামিক শিল্পের যাত্রা হয়। তখন এই মাল ফিনিশিং হচ্ছে অটোমেটিকে। এটা দিয়ে ওটা দেওয়া, ওটা দিয়ে ওটা দেওয়া, বুঝ পাওয়া যায়নি। 3 শিফট ডিউটি আছে, সারাতে দুটাতে রাত 10টা, রাত 10টাতে বসতে হয়। প্লেট ছোঁয়ার জায়গা এলে বারান্দাতে ভরে যাচ্ছিল। আরো বড় কোন ছিল হাইওয়ে বাচ্চারা তখন কারখানা চালাতো। প্রচুর চাহিদা ছিল। সপ্তাহে 3-4 ট্রাক যাচ্ছ, 5টা ট্রাকও যাচ্ছ। তখন খালেদা জিয়া আসলো প্রেসিডেন্ট, ইংল্যান্ডে মাল গেছে। ওই প্লেটে খালেদা জিয়ার ছবি আছে। হ্যাঁ, সিরামিক তো আগে শুরুর থেকেই তো সিরামিকের মান ভালো, সিরামিকের ডিমান্ড ভালো। হ্যাঁ, এটা বাংলাদেশের সর্বপ্রথম, মানে পাকিস্তান আমলের সর্বপ্রথম আর কি। এখন অনেক জিনিসের মতো লোক কাজ করে, সম্পূর্ণ হলো মানে হাতে করা। এখন ডিজিটাল মানে কি 1980 সালে ফার্নেসটা অটো হয়ে গেল। অটো হয়ে যাওয়ার পরে এই প্রযুক্তিতে যেটা দেখতেছেন, এই প্রজেক্টতে চলতেছে। 66 বছরের দীর্ঘ পথ চলায় প্রতিষ্ঠানটি আমাদের প্রথম সিরামিক ব্যবহারের অভিজ্ঞতা দিয়েছে। দেশের মানুষকে চিনিয়েছে সিরামিক কাপ, পিরিচ, প্লেট, বাটি, আর গর্ব করতে শিখিয়েছে এই বাংলা ভূখণ্ডও পিছিয়ে নেই, তারাও পারে। পথ দেখিয়েছে বহু সিরামিক কারখানাকে। আমাদের বগুড়ার গর্ব, আমাদের দেশের গর্ব। এইটা সেই 59 সালের একটা কোম্পানি, এখনো পর্যন্ত দিক দিক করে চলতেছে। বিরাট ব্যাপার। মেয়েদের কাজ সৌন্দর্য ভালো হয়, এই কারণে মেয়েদের এখানে আগ্রহ অধিকার বেশি থাকে। চাষি ওয়াশ ধোয়া ধুই ফিনিশিং করি, সব কিছু ফিনিশিং। আজ দেশে 70টির বেশি সিরামিক ফ্যাক্টরি। বিদেশে রপ্তানি হয় আমাদের সিরামিক পণ্য। হয়তো সময়ের পরিক্রমায় সেই তাজমার জৌলুস এখন নেই, কিন্তু এই তাজমার হাত ধরেই যে সিরামিকের যাত্রা শুরু এদেশে, সে সিরামিক এখন আমাদের গর্বের নাম। প্রথমে বল মিলে যে মাটিগুলো প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পরে ওইটা যে লিকুইডটা মাটিতে রূপান্তর করতে গেলে আমাদের ওই যে প্রেসার মেশিন আছে, প্রেসার মেশিনে চাপ দিয়ে ওইটা আমরা মাটি বের করি। এটা নিয়ে আসার পরে এই অগার মেশিনে আমরা মাটিটা হাওয়া বিহীন সেভাবে প্রসেস করে নিয়ে এই রোল কাটার পরে আমরা রোলার হেডে আসবে। রোলার হেডে আসার পরে ডাইসে যে প্লেট গুলো তৈরি হবে, এই প্লেট তৈরি হওয়ার পরে এই প্লেট ফর্মিং এ রাউন্ড দিবে। এই হুইল চেয়ারে ইয়ার চাকার মাধ্যমে এটা রাউন্ড দিবে। দেওয়ার পরে 24 ঘন্টা পর এখানে আসবে। এখানে আসার পরে এটা শুকে গেল। এটা এই যে এখানে তখন এই ট্রে গুলাতে চলে আসলো। এটা আবার ফিনিশিং হবে। ফিনিশিং এর পরে ওখানে 750 ডিগ্রি টেম্পারেচারে ফায়ারিং হবে। ফায়ারিং হওয়ার পরে এটার একটা কালার আসবে বিস্কিট। ওই বিস্কিটটা জিকে সেকশন আছে, ওখানে গ্লেজ হয়। হ্যাঁ, কাজ করতে ভাঙে। মেশিনে ভাঙার সম্ভাবনা মেশিনেও থাকে, হাতে একটু নিতেই হয়। মেশিনে করলেও হাতে নিতেই হয়। হাতে নিতে গেলে এগুলো খুব সেন্সিটিভ জিনিস, এগুলো অনেক সময় ভাঙে। এই যে এখানে ভাঙে, দেখেন এই যে ভাঙছে। এটার আর কোনো কাজ নাই, আর প্রসেসিং হবে না। এটা ফায়ারিং হয়ে গেছে, একটা ফায়ারিং হয়েছে। ফায়ারিং যতক্ষণ না হবে ততক্ষণ প্রসেসিং ওই মাটিটা কাজে লাগানো যায়। এই যে গ্লেজ, হাউজে গ্লেজ আছে, এটা ঘোলা দিলে গাঢ় আসবে। এই গ্লেজটাতে ডুবানো হবে। ডুবানোর পরে এই হুইলে উঠালে এখান থেকে ওখানে যাওয়ার পর সঙ্গে সঙ্গে গ্লেজটা টেনে নিবে। এই টেনে নেওয়ার পরে সেটা ওই যে আমাদের ওই যে স্যাগার গুলো আছে, ওই গাড়ি স্যাগার, ওর মধ্যে এগুলো সাজানো হবে। হ্যাঁ, এই যে এগুলো এখানে সাজানো হয়। দেখেন এখানে সাজানো আছে মনে হয়। হ্যাঁ, এই যে সাজানো আছে, এখানে এই যে সাজানো আছে। এগুলো এখন এই যে ফার্নিশটা আপনাকে দেখালাম, এই ফার্নিশে ঢুকবে, এই যে ঢুকছে। এটাতে ফায়ারিং হবে, ফুল ফায়ারিং। এটা 1300 ডিগ্রি, 1300, 1350 অনেক সময়। এখান থেকে ওই মুরাতে এই গাড়িটা যাইতে 24 ঘন্টা লাগবে। আমাদের এখন 10,000, 8,000, 10,000 প্রোডাকশন আছে। ফাটে তো, এর মধ্যে মাল ফাটে, তখন ওয়েস্টেজ হয়ে যায়। ফায়ারিং করার পর ডিকে সেকশনে যা ডিজাইন হবে, ডিজাইনের পরে আরেকটা ফায়ারিং হবে ডিকে সেকশনে। ডিজাইন হওয়ার পরে তারপরে প্যাকেট জাত, বাজার জাত।